রাহুল ভাই, বাড়ি টাড়ি যাবা নাকি? সারাদিন বাগানে পড়ে থাকবা? কি বলছো তুমি রাহুল ভাই? গাছে কত আম ধরেছে, এখন কি বাড়ি যাওয়া যায়? এখন বাড়ি গেলে জঙ্গল ঝাড়ে ছেলে সব বসে আছে, এখন বাড়ি গেলে জঙ্গল থেকে বের হয়ে আমার গাছের সবই আম তুড়ে নিবে। তাতে কি হয়েছে? তোমার তো অনেক বড় বাগান, ছেলে পেলে দুটো আম খেলে হতে কি হবে? ওরে বাবা, দেখছি তো তোমার দরদ ফুটে উঠছে। তোমার যদি টাকা থাকে তো ছেলে পিলেকে কিনে খাবা গাম। দুর্বোকা, তোমার আবার কথা। যাই। ওই ওই, কে রে ওখানে? এই মনে হয় দোকানদার দেখে লিয়েছে, এখান থেকে তাড়াতাড়ি পালা। ওই কে রে ওখানে? থম থম। ওই, ওই। এই ছেলেগুলাকে নিয়ে আর পারা গেল না, ধরতে পারলে পিঠের চামড়ায় তুলে নেবো। মনে হয় ওর না নারী গাছের আম। কিরে অঙ্কিত, কুমেত আর রাজকে বাগানওয়ালা ধরে নিল নাকি? তাই তো রে, কি জানি। এখন বাজনো। কিরে তোরা এভাবে হাঁপাচ্ছি কেনে? কে তোদেরকে তেড়েছে? কে তেড়েছে শুন, রাহুল চাচার বাগানে আম ভাঙতে গেছিল, সেজন্য তেড়েছে। ধরতে পারলে পিঠের চামড়া তুলে নিত, আমাদেরকে ধরিয়ে ধরতে পারিনি, বাইচে গেছি। ওইগুলা কথা বাদ দে, আর আমলে আর ফাটা। তো আমি কি করব? চলো আমরা দুটো আম চাই দি। ওরা আম দিবে নাকি? যা। মাখা মাখা, ভালো করে মাখা। জল জিরা দিয়ে এত খেতে টেস্ট লাগে না, বলার কথাই নাই। এই গরমে শরবত করে খেতে খুবই মজা। এই গরমে শরবত করা কঠিন, জল জিরা দিয়ে আম খেতে অনেক ভালো লাগে। এই তোরা আম খাচ্ছি, আমাকে দু তিনটা আম দে। এই মেয়েটা কোথা থেকে আসলো রে? এই ভাগ এখান থেকে, আম দিব না তোকে। পারলে নিজে কুড়িয়ে খাগা। ওই ছোড়া, ওই আম কুড়িয়ে কেনে খাবে? ওর বাপের অত বড় বাগান থাকতে। উড়ি বাবা, ওর বাপ দিবে আম? যার পেট থেকে টাকা বের হয় না, গাছ থেকে আম পড়ে যাবে সেজন্য জালি বেঁধে রাখে। ওইটা কি একখানটা আমলে? তোর মুখ দেখে খুব মায়া লাগে। এই তুই আম কুড়িয়ে নিয়ে আয়, সবাই নুন ঝাল দিয়ে খাবো। তুই খা, চল চল বাড়ি চল। কি ব্যাপার আব্বা, এত রেগে হুন্ডে হুন্ডে কোথায় যাইছো? আর বলিস না রে বাপ, ওই ছেলেগুলো আমাদের বাগানের আম টুরে টুরে খেয়ে নিয়েছে। ও এটা ব্যাপার। আব্বা তুমি কোথায় যাচ্ছিলে? আমি একটু বাড়ি ভাত খেতে আছি, তুই বাগানের দিকে যা। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি ভাত টাত খেয়ে আসো, আমি বাগান জোগাচ্ছি। এই কে 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 আব্বা? আরে হারাম দাদা, তোকে আমি বাগান জোগাতে পাঠালাম আর তুই এখানে গাছের উপরে বসে বসে ঘুমাচ্ছিস। আব্বা একটু ঠান্ডা হাওয়া পেয়েছিল তো, ওই নাকি একটু শুইতে গেছি। ওই আম টাম খাসনি তো? না আব্বা, আমি তোমার আম খাইনি, তোমার আম তো পাখিতে খেতে পারবে না, তো আমি কি করে খাবো? ওই বাগানটার দিকে একটু ঘুরে আয়। হারাম জাদা, আমি বাগান জোগাতে পাঠালাম আর এই গাছের উপরে বসে শুয়ে আছে। সব তোরা কোথায় যাচ্ছিস?
এনেছিস? চল সবাই মিলে আমরা আম পেড়ে খাই। আম পাড় দে কোনটে? কেনে আমাদের বাগানে? তোদের বাগানে তোর বাবা যদি দেখলে আমাদেরকে গাছে টেঙ্গে দিবে। আরে না, আব্বা এখন বাড়ি গেল। আব্বা গেল বাড়ি, বাগানে ভাই আছে, ভাইকে পটিয়ে টটিয়ে আম পেড়ে লিব। চল তোর ফলি গাছে আম ভাঙবো, কত সুন্দর লাগবে। জলজিরা এনেছিস তো? হে দূর পাগলি, সবসময় আমাদের পকেটে থাকে। হ্যাঁ চল। এই শুভ উঠ উঠ। কি রে রিহানা তোরা? আমরা তোদের কাছে আম পাড়তে এসেছি। হ্যাঁ তোরা আমার কাছে আম পারবি? আব্বা জানতে পারলে আমার পিঠের চামড়া টেনে নেবে। হেড বাগা, এত বড় বাগানে 2-3টা আম ভাঙলে তোর বাবা বুঝতে পারবে নাকি? এই দেখ তোর জন্য জলজিরা এনেছি, চ খাবো। জলজিরা দিয়ে তুই কোনোদিন আম খেয়েছিস? কিন্তু কটা গাছে কোনটা আম আছে সব আব্বা জানে, জানতে পারলে আব্বা মারবে। আরে তুই অত ভয় করিস নি, আব্বা কিছু জানতে পারবে না। চল আমি আছি। এই চল চল। এই ছোট ধর ধর ধর। ওই ছোড়া কমনে গেল, মনে হয় পায়খানা টায়খানা করতে গিয়ে হবে। শুভ, ও শুভ, হ্যাঁ আমার বাগানে গাছের পাতাগুলা পড়ে, গাছের পাতাগুলো তো টাটকা আছে, আম থেকে দুধ বেরোচ্ছে, ডালও তো ফাঁকা ফাঁকা লাগছে। মনে হয় আমার গাছে আম কে পেড়ে নিয়েছে। এ কাজ করলো কে রে? আমার ছেলে তো বুকে সাহস হবে না আমার বাগানে আম টোড়ার, মনে হয় অন্য ছেলেরাই টুরেছে। আজ ওদের খবর নিব। এই তুই এই পাঙ্খা নিয়ে কি করছিস? এত গরম পড়েছে সেজন্য হাওয়া খাচ্ছি। এই গরমে হাওয়া খেতে এত ভালো লাগে। আমাকে দে একটু, আমিও হাওয়া খাবো। আমিও একটু হাওয়া খাই। এই তাড়াতাড়ি আমগুলো ছিল না রে। এই তাড়াতাড়ি মাখা আমটা। ওই সম্বন্ধের ছেলেগুলা ধরা ধরা তোদের আম খাওয়া বের করছি। হ্যাঁ আব্বা মনে হয় এবার আমাকে তুলাধনা করবে। আরে বাবা, এখানে তো রেহানার বাবা চলে এসেছে, তাড়াতাড়ি পালাই। ভাবছি ভালো করে আমগুলা খাবো, এখান থেকে তাড়াতাড়ি পালা। আমার বাগান থেকে আম টুরা, তোদের আজকে আম খাওয়া বের করছি। ওই কমে শুভ ভাস্কর দা, এখানে কোথায় মোবাইল বাজছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি নি। এই বোকা ছেলেগুলো আম খেয়েছে তো কি হয়েছে? মোবাইলটা ছেড়ে গেছে তো দামি, চলে মোবাইলটাই দেখি, আমের টাকাটা উঠাবো। বোকা ছেলে সব, ও টাকার আম খেয়ে এত দামি মোবাইল ছেড়ে গেছে, আমারই ভালো হয়েছে।